হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাকে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা অস্কার ফিস এত ফাইট কেন করে। তো সেই টপিকটা নিয়ে আজকে আমি ভিডিওতে বলবো। তো তোমরা ভিডিওটা সেই সব দিকে দেখতে থাকো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলো গাইজ শুরু করা যাক। গাইজ প্রথমেই বলে থাকি, অস্কার ফিশ কিন্তু খুব অ্যাগ্রেসিভ মাছ। এদেরকে ওয়াটার ডগও বলে থাকে সবাই। খুব শক্তপোক্ত আর খুব অ্যাগ্রেসিভ। এই যে মারপিট যেটা করে ওরা, এটা ওদের নর্মাল ন্যাচারাল বিহেভিয়ার। সবটাই এদের এরকম, সারাদিন মারপিট করবে, এটা ওটা সারাদিন চলতে থাকবে। ওকে কামড়াতে হবে, মাউথ টু মাউথ, মুখে মুখে ফাইট হবে সবসময়, ঠিক আছে। একে ধাওয়া দেবে। তো এটা এদের ন্যাচারাল হ্যাবিট, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অস্কার ফিশ মানেই মারপিট করবে, এইটুকুনি ধরেই রাখ। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবার বলে থাকি মারপিটটা কেন করে। দেখো, এখানে এত বড় একটা ট্যাঙ্ক আছে 7 ফিটের। তো এই ট্যাঙ্কের অনেকটাই ফাঁকা জায়গা আছে, তারপরেও কিন্তু এরা মারপিট করে। তার একটাই কারণ, এরা এদের টেরিটরি বজায় রাখার জন্য মারপিট করে দেয়। ধরো সাপোজ এখানে ট্যাঙ্কের বাদিকে 3টে অস্কার রয়েছে, ট্যাঙ্কের ডান দিকে 3টে অস্কার রয়েছে। ডান দিকে যে 3টে অস্কার, তাদের জায়গা ওইটুকুনি পুরো কবজা করে রেখে দিয়েছে। আর বাদিকে যে অস্কার গুলো রয়েছে, এরা এদের বাদিকের জায়গাটা কবজা করে রেখে দিয়েছে। এবার বাই চান্স যদি ওই ডান দিকের একটা অস্কার এসে বাদিকে আসে, তখনই এই বাদিকের অস্কারটা ডান দিকের অস্কারটাকে ধাওয়া দেবে মারার জন্য। তুই কেন আমার জায়গায় এসছিস তোর নিজের জায়গা ছেড়ে। এটাই হচ্ছে মেন কথা। এখানেও সেম জায়গা নিয়ে সমস্যা। ওই দেখো কিরকম ধাওয়া দেওয়া দিচ্ছে আমার ট্যাঙ্কেও। রিসেন্ট খুব শুরু করেছে ক্যাটফিশটা, যবে থেকে আমি সেল করেছি তবে থেকে এরা খুব মারপিট করা শুরু করেছে। আর তার মাঝখানে পরে আমার পিকক বাসটা খুবই মার খায়, শিবরামটা পুরো এক সাইড হয়ে থাকে, কোনো মারধর খায় না। আর আমি ঠিকও করেছি, এবার অস্কারগুলোকে আস্তে আস্তে আমি সেল করে দেবো। 3 বছর হয়ে গেছে রেখেছি, এবার কিছু অন্য মাছের কালেকশন আনবো এখানে। তো যাই হোক, মেন পয়েন্টে আমি ফিরে আসি। এই যে অস্কার মাছ, এদের টেরিটরি মানে নিজস্ব জায়গা নিয়ে খুবই ঝামেলা করে এরা। এদের নিজস্ব জায়গা যদি একবার এরা ধরে ফেলে যে ওই জায়গাটুকু ওর, বাই চান্স সেখানে যদি অন্য মাছ ঢোকে তার খবর আছে। 3 নম্বর পয়েন্টে আমি আসি, ট্যাঙ্ক সাইজ। দেখো, ট্যাঙ্ক সাইজ অস্কারদের ছোট অবস্থায় ছোট থাকলেও বড় অবস্থায় কিন্তু একটু বড় সাইজের ট্যাঙ্ক লাগবে। তার কারণ তোমরা জলজ্যান্ত দেখতেই পাচ্ছ, যখন এরা মোটামুটি 10 ইঞ্চি 11 ইঞ্চি সাইজের হয়ে যাবে, তখন 3 ফুট 4 ফিটের অ্যাকুরিয়াম এদের কাছে ছোট হবে। তো স্বাভাবিক, এদের জায়গা নিয়ে খুবই সমস্যা, কেউ কারোর জায়গা ছাড়বে না। তো সেই ক্ষেত্রে সেই জায়গা নিয়ে যখনই সমস্যা তৈরি হবে একটা ছোট ট্যাঙ্কের মধ্যে, ওকে ধাওয়া করলে খুব সহজেই তাকে পেয়ে যাবে। এবার এর ফলে কি হবে, একটা অস্কারকে যদি ধাওয়া দেয়, খুব তাড়াতাড়ি একটা ছোট জায়গার মধ্যে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে সাথে সাথে ওকে কিন্তু একটা বাইট করে দেবে। এদের মুখে দাঁত আছে, বাইট করে দেবে। গায়ে একটা তেল উড়ে গেল, বা চোখে লাগলো, বা মুখে লাগলো, কিছু একটা হবে। প্লাস ফিন গুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। এই সমস্যাগুলো কিন্তু হবে। তো সেখানে যদি বড় ট্যাঙ্ক থাকে, তাহলে পালিয়ে বাঁচতে পারবে, বা জায়গা নিয়ে সমস্যা হবে না, সবাই সবার জায়গা সেপারেট হয়ে থাকবে। কিন্তু বাই চান্স যদি ট্যাঙ্ক সাইজ ছোট নিয়ে ফেলো, বা অস্কার বড় হয়ে গেছে ট্যাঙ্ক সাইজ বাড়াওনি, সেক্ষেত্রে কিন্তু খুব মারপিট করবে। এক্ষেত্রে মাছ মরেও যেতে পারে কিন্তু। এরপরে আসি 4 নম্বর পয়েন্ট, ফিডিং এর ব্যাপারটা। এদের কিন্তু প্রপার পুরো ফিডিং দিয়ে রাখতে হয়। যদি প্রপার ফিডিং না পায়, অনেক সময় খিদেতে আমাদের কিরকম হয়, মাথা গরম হয়ে যায়, কি অত্যাধিক খিদে পেলে, ঠিকঠাক খাওয়ার না পেলে বিরক্ত বোধ লাগে, ঠিক আছে। এদেরও কিন্তু সেম। তুমি সারাদিনে যদি এদের একবারও খেতে দাও, খাবারটা কিন্তু পারফেক্ট দেওয়া চাই। সেটা প্যালেট হোক বা লাইভ যে কোনো খাবার হোক, যেন সেটা ঠিকঠাক হয়, পেট ভরার মতন খাবার চাই। আবার এমন না অত্যাধিক পরিমাণে খাবার দিলে পেট ভরার জন্য, তেমনও না। একটা মাপ আছে, সেই মাপে খাবার দেওয়া উচিত। না হলে কি হবে, অনেক সময় ঠিকঠাক খাবার যদি না পায়, মাছ অ্যাগ্রেসিভ হয়ে যায়, ওকে বাইট করে, ওকে বাইট করে। সেক্ষেত্রে যদি একবার ফিডিং দেওয়া হয়ে যায়, সেক্ষেত্রে ফাইট অনেকটাই কম করে। এমন না যে করবেই না, কম করবে। 5 নাম্বার পয়েন্ট আমি চলে আসলাম, ট্যাঙ্ক বস। এই যে অস্কারটাকে দেখছো, এটা আমার 3 বছর পুরানো টাইগার অস্কার। আর এই ট্যাঙ্কের বস হচ্ছে ও, এই ট্যাঙ্কের রাজাও ও। ট্যাঙ্ক বসের কাজ হচ্ছে সবাইকে দমকে রাখা। হ্যাঁ, ঠিক দমকে রাখা বলতে, ওকে কেউ টাচ করতে পারবে না, কেউ মারতে পারবে না। ওকে যদি কেউ টাচ করে, তো ও পুরো ট্যাঙ্ককে মানে মেরে ছাতু করে দেবে, এরকম ব্যাপার। তো সব ট্যাঙ্কে একটা ট্যাঙ্ক বস থাকে। যে কোনো মাছেরই ট্যাঙ্ক বস হয়, চিগলেট প্রজাতির মাছেদের বেশি হয়। সেই তার কথা অনুযায়ী ট্যাঙ্কে সবকিছু চলবে। যে যাই মারপিট করুক না কেন, সে যাকে মারবে সে ভয়ে ভয়ে থাকবে। এত বড় ট্যাঙ্কের মধ্যে ওই ফিশটাই রয়েছে আমার ট্যাঙ্ক বস। মানে ওর কথা অনুযায়ী পুরো ট্যাঙ্ক চলবে। ও কাউকে যদি ধাওয়া দেয়, ওকে দেখা দেখি আরেকটা মাছও ধাওয়া দেবে, কিন্তু ও সচরাচর কাউকে ধাওয়া দেয় না, আর ওকেও কেউ সহজে মারে না। ওকে যদি কেউ মারে, তার অবস্থাও খারাপ করে দেয়। এই হচ্ছে ট্যাঙ্ক বসের কাজ। এবার চলে আসি, এতগুলো কারণ বললাম যে অস্কার ফিশ কেন মারপিট করে। এবার আমি বলবো প্রবলেমটা সলভ করবে কি করে। এত মারপিট করছে, কিছুভাবে তো মারপিট কমানো যায়। হ্যাঁ, অবশ্যই কিছুভাবে মারপিটকে কমানো যায়। সেই প্রবলেমগুলো সলভের আমি প্রথম পয়েন্টটা বলি, যে ধরো কোনো মাছ খুব ফাইট করছে, ধরো কোনো একটা নতুন মাছ তুমি অ্যাড করেছো, তাকে কোনো পুরনো মাছ খুব মারছে। সেই ক্ষেত্রে দুটো অপশন আছে। এক,
তুমি তোমার পুরানো যে মাছটা আছে তাকে কিছুদিনের জন্য তোমার একটা অন্য কোনো ট্যাঙ্কে একা ফেলে রাখো, সেপারেট ট্যাঙ্কে। হ্যাঁ, তাতেও কিন্তু অবশ্যই অক্সিজেন, ফিল্টারেশন সবই দরকার। আর যেই জলে ও আছে সেই জলটাই দেওয়া দরকার, তাকে সেই জলে ফেলে রাখো। প্রায় 2-3 দিন রাখলে পরে ও সমস্ত কিছু ভুলে যাবে। দেন ওকে আবার যখন এই ট্যাঙ্কে তোমরা দেবে, মেন ট্যাঙ্কে আবার যখন ওকে ছাড়বে, তখন ও আর ঝামেলা করবে না। 2, যেই মাছটাকে তুমি নতুন এনেছো সে তার অবস্থা যদি খারাপ করে দেয় মেরে, তাকে সাথে সাথে ওই সেপারেট করে দাও। সেপারেট করে কিছুদিন ট্রিটমেন্ট করে ভালো করে আবার ওকে মেন ট্যাঙ্কে এনে ছাড়ো। এই প্রসেস তোমরা করতে পারে। মাছেদের কিন্তু কোনো মেমোরি হয় না। তুমি যদি হুট করে তুলে অন্য কোনো ট্যাঙ্কে দিয়ে দাও, তাতে ওর কোনো কিছু মনে থাকবে না। আবার যখন 2-3 দিন বাদে যখন এই বড় মাছটাকেই তুমি তোমার মেন ট্যাঙ্কে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। হয়তো তার মেমোরিগুলো ভুলে যাবে, তার জায়গাটাও ভুলে যাবে, সেক্ষেত্রে সেরকম অ্যাগ্রেশনটা দেখাবে না। 2nd নম্বর পয়েন্ট প্রবলেম সলভের বলে থাকি, ট্যাঙ্কে কিছু হাইডিংস প্লেস অ্যাড করো। মানে লুকানোর জায়গা, কিছু লুকানোর জায়গা যদি অ্যাড করতে পারো খুব ভালো হয়। মানে লাইক আমি দেখাচ্ছি এরকম, এখানে দেখছো একটা ছোট্ট পাইপের টুকরো আমার এই ইন্দোনেশিয়ান টাইগারটা লুকানোর জন্য আমি দিয়ে রেখেছি। ও একটু ভয় পাইতে এখানে লোকায়। আর এখানে তো দেখো এখানে কিছুই নেই। তো ছোটোবেলায় যখন আমি ওদেরকে এনেছিলাম, অনেক হিডেন প্লেস ছিল এখানে। হাড়ি ছিল, ওরকম পাইপ কাটা ছিল, এরকম কিছু হিডেন প্লেস তোমরা দিতে পারো। তাতে কি হয়, যেই মাছটা মার কাছে সেই মাছটা অন্তত গিয়ে পক্ষে কিছুক্ষণের জন্য লুকাতে পারবে, ঠিক আছে? তাতে মাছটা কিছুক্ষণের জন্য তো ছাড় পাবে মার খাওয়ার হাত থেকে। তো হাইডিং প্লেস তোমরা অ্যাড করতে পারো, তাতে খুব ভালো হয়। আর একটা পয়েন্ট বলে থাকি, যখন তোমরা ওয়াটার চেঞ্জ করবে, ওই হাইডিং প্লেসটা চেঞ্জ করে দেবে। মানে ট্যাঙ্কে যদি তোমরা মনস্টার ট্যাঙ্কে ডেকোরেশন করে থাকো হাইডিং প্লেস দিয়ে, মানে পাইপ কেটে ফেটে বা লুকানোর কোনো জায়গা ফাঁকা কিছু করে থাকো, সেটা 1 সপ্তাহ যখন বাদে যখন ওয়াটারটা চেঞ্জ হবে, তখন কিন্তু চেঞ্জ করে দেবে। নাহলে ওই এনভায়রনমেন্টে থাকতে থাকতে না আবার ওখানে অস্কার তার জায়গা ধরে নেবে, তখন ওইখানে কেউ আসলে সে আবার তাকে মারবে। মানে পার্মানেন্ট জায়গা এখানে কাউকে দেওয়া যাবে না, যে তোর জায়গা এই সাইডে পার্মানেন্ট, এরকম করাই যাবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। তো ডেকোরেশন প্রত্যেক ওয়াটার চেঞ্জে তোমরা চেঞ্জ করতে পারো। তার সাথে হাইডিং প্লেসগুলো, যেই সমস্ত জিনিস তোমরা দেবে, পাইপ কাটা ফাটাগুলো, লুকানোর কোনো জায়গা, সেগুলো তোমরা চেঞ্জ করে দিতে পারো। এছাড়াও তোমরা ট্যাঙ্ক ডিভাইডার দিতে পারো। বড় ট্যাঙ্ক হলে তোমরা ট্যাঙ্কের মাঝখানে ডিভাইডার কাচের পার্টিশন দিয়ে রাখতে পারো কিছুদিনের জন্য, অ্যাগ্রেশনটা কমানোর জন্য। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে ওয়েব মেকার দেখছো তোমরা, ওয়েব মেকার ইউজ করতে পারো। ওয়েব মেকারের জলের ফ্লোতে ওরা অনেক সময় ঠিকঠাকভাবে মারপিটটা করতে পারে না, এতে অনেকটাই অ্যাগ্রেশন কম থাকে ওয়েব মেকার চললে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখানে যে এতগুলো অস্কার দেখছো, সব থেকে অ্যাগ্রেসিভ হয় টাইগার অস্কার আর কপার অস্কার। টাইগার অস্কার সব থেকে বেশি অ্যাক্টিভ হয় আর অ্যাগ্রেসিভও হয়। সব থেকে নরম হয় হচ্ছে লেমন অস্কার। তো তাই জন্য যদি তোমরা ছোটোবেলা থেকে কোনো অস্কার এনে রাখতে চাও, টাইগার অস্কার, কপার অস্কার অল্প আনবে। ম্যাঙ্গো, লেমন, রেড চিলি, অ্যালবাইনো এগুলো বেশি আনতে পারো। এগুলো কম অ্যাগ্রেসিভ হয় কপার আর টাইগারের তুলনায়। আশা করি আমি যে টিপসগুলো তোমাদের দিলাম সেগুলো তোমাদের ভালোই হয়েছে শুনে, তোমাদের হেল্পও হতে পারে আশা করি। তো চলো গাইজ, আজকে আমার ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ইনস্টায় ডিএম করো আর ইউটিউবে কমেন্ট করো, আমি সেখানে সবাইকে অবশ্যই রিপ্লাই দেবো। আজকে ভিডিওটা গাইজ এইটুকুনি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, আজকের মতন এইটুকুনি থাকলো ভিডিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসতে চলেছি। ওই দিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।